ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলকাস। তো আজকে তোমাদেরকে আমি একদম পুরো যেটা এসআইআর ইনুমারেশন ফর্ম, যেটা প্রত্যেকটা ভোটারকে দুটো করে দেবে, সেই ফর্ম একদম হাতে করে ফিল আপ করে শেখাবো। এবং বিভিন্ন কোশ্চেন যেগুলো রাইজ করছে, যে বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন ভাষায় ফর্ম ফিল আপ করলে ভালো হবে, কোন কোন আত্মীয় নাম দেওয়া যাবে, এবং যারা বাইরে আছে, মানে আমাদের রাজ্যের বাইরে, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, আজকে ডিটেলসে তোমরা এই ভিডিও দেখতে পাবে। দেখো, এরকম ধরনের তোমরা ফর্ম পাবে। সেখানে প্রথমেই দেখতে পাবে যে প্রি প্রিন্টেড তোমার নাম থাকবে, তোমার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার থাকবে, এখানটায় কিউআর কোড থাকবে, এখানে তোমার একটা ওল্ড ফটো থাকবে, এইখানটায় তোমাকে একটা নিউ ফটো, পাসপোর্ট সাইজের কালার ফটো মারতে হবে। এবার দেখো, যে কলামগুলো ফিল আপ করেছি সমস্ত তথ্যই কিন্তু ফিক্টিটিয়াস, অর্থাৎ একটিও সত্য না। কিন্তু কিভাবে করতে হবে, কিভাবে লিখতে হবে, সেটা দেখানোর জন্য আমি একটা মন থেকে যে কোনো একটা সংখ্যা লিখে করেছি। ডেট অফ বার্থ লিখবে তোমার, তারপর আধার নম্বর লিখবে, তারপর দেখো মোবাইল নম্বর লিখবে, তারপর তোমার নাম লিখবে। আমি একটা লিখেছি অনিক বিশ্বাস, যেমন, বা ফাদারের, গার্জেনের, বা বাবার নাম লিখেছি অনিক বিশ্বাস, বাবার এপিক নাম্বার লিখেছি, যেটা দিয়েছি ডিআরএক্স যেরকম দিয়েছি। মায়ের নাম রিমা বিশ্বাস লিখেছি, তার মায়ের এপিক নাম্বার দিয়েছি। এবং স্পাউস, অর্থাৎ যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম লিখতে হবে, এবং ছেলে হলে তার ওয়াইফের নাম লিখতে হবে। তো এইবার স্পাউসের এপিক নাম্বার, অর্থাৎ যেরকম যদি ছেলে হয় তাহলে ওয়াইফের লিখতে হবে, এরকমভাবে লিখতে হবে। এইবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্টে আমি আসি, এই পার্টটা দেখো, এখানে ডেট অফ বার্থ দেখেছো 1999 করেছি, অর্থাৎ এর 2002-এ কিন্তু ভোটের নাম থাকবে না। অর্থাৎ এইখানটায় কিন্তু ও ফিল আপ করতে পারবে না এই জায়গাটায়। কারণ কি, এই জায়গাটা তখনই ফিল আপ করতে পারবে যখন তার লাস্ট এসআইআর, মানে 2002 সালে যে ভিত্তিবর্ষ, সেটাকে ধরলে তখনই কিন্তু পারবে। কিন্তু যেহেতু পারবে না, সেহেতু সে কি করবে না, সে তার নিজের বাবার এখানে ভোটার ডিটেলস দেবে। যেমন এই বাবার দিল নিরঞ্জন বিশ্বাস দিল, তারপরে দিল এপিক নাম্বার দিল, একটা যে কোনো দিল। রিলেটিভস কেমন নাম, না নিরঞ্জন বিশ্বাস। রিলেশনশিপ কীরকম, না ফাদার, গ্র্যান্ডফাদার, অর্থাৎ কোন কোন আত্মীয় দেওয়া যাবে, না বাবার দেওয়া যাবে, দাদুর দেওয়া যাবে, ঠাকমার দেওয়া যাবে। এবং যারা মেয়েদের তো, যারা বিবাহিত মহিলা, তাদের কিন্তু স্বামীর নাম দিলে এখানে হবে না। এখানে মেয়েদেরকে তার বাপের বাড়ি, অর্থাৎ সে যদি অন্য স্টেটে থাকে বা অন্য রাজ্যে থাকে, বা অন্য ডিস্ট্রিক্টে থাকে, সেখানকার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং সেখানকার নামই কিন্তু দিতে হবে। এবং যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো তোমরা ইংলিশে ফিল আপ করবে। এই যে সংখ্যাগুলো সব ইংলিশে ফিল আপ করবে। নাম তোমরা বাংলা, ইংলিশে যে কোনো ভাষায় লিখতে পারো, অসুবিধা হবে না। যে বিএলও আছে সে ঠিক দেখে নেবে। এবং আরেকটি তথ্য, যারা স্টেটের বাইরে আছে, দেখবে নতুন যে আমাদের ওয়েবসাইট দিয়েছে ইসিআই ওয়েস্ট বেঙ্গল, সেখানে বলা আছে যে ইনুমারেশন ফর্ম কিন্তু ডাউনলোড করা যাবে এবং অনলাইনেও জমা দেওয়া যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। এবং এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যাদের 2002 সালে নাম থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না, এখানে তারা ফিল আপ করে দেবে এই পার্টটা। কিন্তু এই পার্টটা করার দরকার নেই। যাদের 2002 সালে নাম আছে তাদের এই পার্টটা করলেই হবে। কিন্তু যাদের 2002 সালের পার্টে নাম নেই, তারা কিন্তু এই পার্টটা ফিল আপ করবে। এই পার্টে যদি বাবার নাম 2002 সালে থাকে তো ভালো কথা, তার নাম, বাবার নাম দিয়ে করে দেবে। বা বাবার থাকলো না, দাদুর থাকলো, বা ঠাকুমার থাকলো, যে কোনো একজনের নাম কিন্তু তোমরা এখানে ফিল আপ করতে পারবে। এবং যারা বিবাহিত মহিলা আছে, তারা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের বাপের বাড়ির ডিটেলসটা এখানে ফিল আপ করবে। তোমার বাবা, এপিক নাম্বার, তার সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর দিয়ে ফিল আপ করবে। কোনো অসুবিধা হবে না, একদম সিম্পল ফর্ম। যদি অসুবিধা হয়, বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো বাধা আসে, তোমার পাড়ার যে বিএলও হবে তাকে জিজ্ঞাসা করবে। এবং আমার এই ভিডিওটা ফলো করলেই তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে কোনো অসুবিধাই হবে না। আর যদি কোনো অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এসআইআর নিয়ে আরও তথ্য আমি
কামিং ডেজে দিতে থাকবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।